আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। এই দাজ্জালের ফিতনাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এমন কোনো নবী নাই যে নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যায় নাই। আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি সালাম ফিরানোর আগে যে 4টি জিনিস থেকে পানাহ চাইতেন তার একটি হচ্ছে এই দাজ্জাল। তাহলে বোঝাই যায় দাজ্জাল আসলে কতটা ভয়ঙ্কর এবং মারাত্মক। তো আজকে আমার আলোচনা হবে যে দাজ্জাল কি আসলেই কোনো মানুষ, নাকি কোনো সভ্যতা, নাকি কোনো সময়কাল? আসলে দাজ্জাল কি, এই বিষয়টা নিয়ে আসলেই অনেকের কাছেই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার না। দাজ্জালের কথা বললেই আমাদের চোখের সামনে একটা বিভৎস চেহারার অধিকারী একজন লোক ভেসে ওঠে, যার একটা চোখ রয়েছে আর একটা চোখ আঙ্গুরের মতো বের হয়ে আছে, মানে নষ্ট। আর তার কপালের উপর কাফফারা লেখা, তার চুলগুলো পোকরানো এলোমেলো, খুব বিভৎস চেহারা দিকে ভয়ঙ্কর দেখতে। এরকম একটা লোক আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আসলেই দাজ্জাল কি কোনো মানুষ নাকি, নাকি কোনো সভ্যতা, নাকি পাশ্চাত্য সভ্যতাই দাজ্জাল কি আসলে? এটা নিয়ে আমার আলোচনা হবে সিরিজ বাই সিরিজ। আজকে আমার দাজ্জাল মানুষ নাকি সভ্যতা, তার প্রথম পর্ব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দাজ্জালের বাহন। প্রথমে শুরু করব মুসনাদ আহমদের একটা হাদিস দিয়ে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের একটা গাধা থাকবে, আর তার গাধার 2 কানের মাঝে ব্যবধান থাকবে 40 হাত। তাহলে স্বাভাবিকভাবে এখানে যে প্রকৃত যে গাধা, সে গাধার কথা এখানে বলা হয় না, এখানে রূপকর্তেই বলা হয়েছে যে এখানে গাধা মানে এমন বাহন তার থাকবে, এমন যানবাহন সে ব্যবহার করবে যে যানবাহনের একটা গাধার 2 কানের মাঝে তার ব্যবধান থাকবে 40 হাত। তাহলে দাজ্জাল যেহেতু শেষ জামানা আসবে, ধরি এখন আসে নাই, তাহলে আরো পরে আসবে। তো যখন তিনি আসবেন, তখন তিনি এমন একটা যানবাহন ব্যবহার করবেন যেটার 2 কানের মাঝে ব্যবধান থাকবে 40 হাত। তাহলে এটা বর্তমানে কিসের সাথে মিলে যায়? এটা বর্তমান যুগের বিমানের সাথে অনেকটা মিলে যায়। 2 কানের মাঝে কিন্তু 40 হাতের মতোই ব্যবধান রয়েছে, কম বেশি হতে পারে, এক্সাক্ট 40 হাত বিষয়টা তা না, মানে 40 হাতের মতো এইরকমের বড় ব্যবধান থাকবে। আর এটা যদি আসলেই গাধা হতো, তা 40 হাত 2 কানের মাঝে থাকে এমন গাধা তো রাস্তা দিয়ে হাঁটতো না, এই গাধা হাঁটতে হবে আকাশ দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন যে দাজ্জাল একটা গাধা হবে, সেই গাধাটা এত বড় হবে যে 2 কানের মাঝে 40 হাত ব্যবধান থাকবে। আর স্বাভাবিকভাবেই আমরা বলতেই পারি যে আসলে দাজ্জাল যে গাধাটাকে ব্যবহার করবে সেটা আসলে বর্তমান যুগের বিমানের কথাই বলা হয়েছে। তাহলে দেখা যায় যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাহনকে, গাধাকে আসলে প্রকৃত অর্থে গাধা না বলে তার অত্যাধুনিক প্রযুক্তি বা বিমানের কথাই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইন্ডিকেট করেছেন। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের গতি হবে বাতাসে তাড়িত মেঘের মতো। অর্থাৎ বাতাস যেমন মেঘকে তাড়িয়ে নিয়ে যায়, আমরা যদি কোনো ঝড়ো দিনে দেখি যে বাতাস কিভাবে মেঘকে তাড়িয়ে নিয়ে যায় দক্ষিণ থেকে উত্তর দিকে, বা আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে বাতাস যেমন মেঘকে তাড়িয়ে নিয়ে যায়, দাজ্জাল ওই রকমের দ্রুতগামী হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে দাজ্জাল খুবই দ্রুতগামী হবে। আরেকটি হাদিস নুয়াইম ইবনু হাম্মাদের বিখ্যাত গ্রন্থ কিতাবুল ফিতানে এসেছে, সেখানে বলা হয়েছে যে দাজ্জালের গাধার এক একটা পদক্ষেপ হবে 3 দিনের পথ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 3 দিনে আসলে কতটুকু পথ অতিক্রম তারা করতে পারত? ধরে নেই যে 3 দিনে 70 বা 80 কিলোমিটার পথ অতিক্রম করতে পারত। তাহলে ওই যুগে 3 দিনে যেই পথ চাইতো না দাজ্জালের যে গাধা, সেটা একটা পদক্ষেপে চলে যাবে। তার মানে কতটা দ্রুতগামী হবে? তো ধরেন 70 বা 80 মাইল যদি তখনকার যুগে যেতে পারে, বর্তমান যুগে আমাদের যে বিমান রয়েছে, অত্যাধুনিক যে ট্রেন রয়েছে, মেট্রো রেল রয়েছে, এগুলোর মাধ্যমে ঘন্টায় কিন্তু অনেক 70, 80, 90, 100 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সময় তারও বেশি, প্লেনের গতি তার অনেক বেশি, এটা ভেরি করে একটা থেকে আরেকটায়। তাহলে এখানে বলা হয়েছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে দাজ্জালের গাধার গতি হবে অত্যন্ত দ্রুত। যদি হাদিসটি দুর্বল, কিন্তু মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আসলে দুর্বল না, দুর্বল হয় বর্ণনাকারীদের কারো দুর্বলতার কারণে। আর দুর্বল হাদিস হলেও কিন্তু একদম বাতিল দেয়, এটা বানোয়ারটা। খবরের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে এই দুর্বল হাদিসগুলো অনেক শক্তিশালী হয়। তো 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জালের যে গাধা, তার 2 কানের মধ্যে ব্যবধান হবে 40 হাত। স্বাভাবিকভাবে এটা বর্তমান যুগে বিমানের দিকে ইন্ডিকেট করে। আর যেহেতু দাজ্জাল শেষ জামানা আসবেন এবং সে ইহুদিদের লিডার হবেন, ইহুদিদের
একজন নেতা হবেন, তো স্বাভাবিকভাবেই সে অনেক ধনী হবে, সে বিমান ব্যবহার করবে। আর 2 নম্বর হচ্ছে সে, আর অন্য হাদিসগুলো দ্বারা এটা প্রমাণিত যে দাজ্জালের এই বাহনগুলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, আর অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন না হলে তো সে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো আজকে আমার আলোচনা ছিল শুধুমাত্র দাজ্জালের বাহন নিয়ে। দাজ্জালের বাহন বলতে এখানে আসলে প্রকৃত অর্থে গাধাকে নয়, বর্তমান টেকনোলজির সর্বোচ্চ যে যানবাহনগুলো রয়েছে, সবচাইতে আল্ট্রা মডার্ন যে যানবাহনগুলো রয়েছে, দাজ্জাল যে নিয়ে আসবেন তিনি সেই বাহনগুলোকে ব্যবহার করবেন। আর এগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গাধা হিসেবে উল্লেখ করেছেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে, আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই যে দাজ্জাল এমন গাধা তৈরি করবে যেই গাধা হবে এই রূপের দ্রুতগতির সমান, এটা কিন্তু বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল একটা গাধা থাকবে, তার মানে দাজ্জাল কিন্তু গাধা তৈরি করবে না, মনে রাখতে হবে। যদি সেটা হতো তাহলে যিনি বিমান তৈরি করছেন, যিনি রেল তৈরি করছেন, যিনি মেট্রো তৈরি করছেন, যারা এটা আবিষ্কারক, তারাই কিন্তু দাজ্জালায় যেতেন। বিষয়টা কিন্তু তা না। কারণ কারণ বিমান তো আমাদের জন্য ক্ষতিকর না, হেলিকপ্টার বা ট্রেন রেল এগুলো তো আমাদের জন্য ক্ষতিকর না, কিন্তু দাজ্জাল এটাকে তার নিজের কাছে ব্যবহার করবে, পৃথিবীতে একটা ফিতনা সৃষ্টি করবেন তিনি, এটা এই দ্রুতগতির বাহনটাকে ব্যবহার করে। সুতরাং কেউ আবার বিজ্ঞানীদেরকে দাজ্জাল বলতে চায় না যে এরা হচ্ছে দাজ্জাল, না। এই যে বিমান তৈরি করেছে বা মোটরসাইকেল যারা তৈরি করেছে বা বাষ্প ইঞ্জিন যারা তৈরি করেছে, মোটর যারা তৈরি করেছে, তো মানবতার জন্য তার ভালো কাজই করেছেন, কিন্তু দাজ্জাল সেইগুলোকে তার খারাপ কাজে ব্যবহার করবে।